এই স্টোরিটা আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে, তো আমি তার মতোই বলার চেষ্টা করছি। বিকেলে আমি প্রাইভেট থেকে আসছিলাম 4:40-এর দিকে। বাসায় এসে শুনি যে আজকে আমার আব্বু 5 দিনের ছুটিতে বাড়ি আসছে। আমি তো অনেক খুশি। আমরা 2 বোনই ছিলাম বাবার প্রিয় মেয়ে। বাবা বাড়ি পৌঁছালো 4টার সময়। বাবা আমাদের দুইজনের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। ওইগুলো রেখে আমি ঘুমানোর জন্য বেডরুমে যাই, আর আমার আম্মু, আব্বু আর ছোট বোন একসাথেই ঘুমাবে। মূলত আমার আব্বু আসলে আমি একা ঘুমাই, এবং আব্বু চলে গেলে আমি আম্মু এবং ছোট বোনের সাথে ঘুমাই। ওই দিন রাত্রিবেলা ভালো করে ঘুম হলেও পরের দিন রাত্রিবেলা ঠিক রাত 3:30-এর দিকে আমার ঘুম ভেঙে যায়। এভাবে কোনো দিন আমার ঘুম ভেঙে যায়নি, এই প্রথম আমার ঘুম ভেঙে গিয়েছিল। কিছুক্ষণ পর আমি শুনতে পেলাম কিসের যেন একটা খটখট শব্দ হচ্ছে, কিন্তু আমি অত একটা পাত্তা দিইনি। কিন্তু কিছুক্ষণ পর বাহিরে আবারও সেই খটখট শব্দটা শুনতে পাই। আমাদের রান্নাঘরের দরজার সামনে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাই। এত শব্দের পরও বাসার কেউ উঠে না। তখন আমি কি করব? বাহিরে যাই। বাহিরে যেতেই দেখলাম কেউ নেই, পাখির শব্দ শোনা যাচ্ছে না। পাশেই ছিল আমার দাদা দাদির রুম, সেখানে যাই। সেখানে গিয়েও দেখলাম সবাই ঘুমাচ্ছে। টয়লেটে গেলাম, ভাবলাম টয়লেটে হয়তো কেউ গিয়েছে, কিন্তু সেখানেও না। বাবা, মা, বোন সবাই ঘুমাচ্ছে। এরপর আর কোনো শব্দ শুনতে না পেয়ে আমি রুমে চলে যাই। আবারও কিছুক্ষণ পরে সেই একই শব্দ শোনা যাচ্ছে। আমি আবারও বাইরে গেলাম, কিন্তু বাইরে কেউই ছিল না, সবাই ঘুমাচ্ছিল। এবার আমি একটু সন্দেহজনক মনে হলো। আমি আবারও বেডরুমে গেলাম। এবার আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকলাম। তারপর দিন সকালবেলা আমি আমার বাবা মাকে বললাম, তারা আমাকে হুজুরের কাছে নিয়ে গেল। আমরা মূলত কবিরাজ বিশ্বাস করি না। এবার আমাকে একটা মারলি পরিয়ে দিল। আচ্ছা, এই মারলি জিনিসটা কি? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। যাই হোক, সেই রাত্রিবেলা কিছুই হয়নি, এবং তারপর দিন থেকেই আমি সুস্থ, ভালো আছি। এবং গল্পটি এখানে এসে আই এম সো সরি আমাকে এভাবে বলতে হচ্ছে, কিন্তু যে এই গল্পটা লিখে পাঠিয়েছে একটাও দাড়ি কমা কিছুই লিখেনি, তাই কোন লাইন থেকে কোন লাইনে চলে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। তারপরেও তার স্টোরিটা পড়ে যতটুকু বুঝেছি আমি সেটাই বললাম। তোমরা অনেকেই আমাকে গল্প লিখে পাঠাও একদম এক লাইন বাই লাইন, না আছে কোনো দাড়ি, না আছে কোনো কমা, তাই আমার বুঝতে অনেক বেশি কষ্ট হয়। তাই দয়া করে তোমরা একটু সুন্দর করে দাড়ি কমা দিয়ে গুছিয়ে লিখো। আর হ্যাঁ, যাদের স্টোরিগুলো এখনো আমি নিতে পারিনি তারা একটু আবারও মেসেজ করো আমাকে, কেননা তোমরা হয়তো জানো যে কম বেশি অনেকেরই মেসেজের রিপ্লাই দিই। তো ওই মেসেজগুলোর কারণে কিন্তু তোমাদের গল্পগুলো অনেক নিচে চলে গিয়েছে। তাই প্লিজ তোমরা একটু আবারও আমাকে মেসেজ করো। অ্যান্ড হ্যাঁ, এবার আমি তোমাদের গল্পগুলো বলবো। তোমরা একটু জলদি জলদি মেসেজ করো আমাকে। হাতে মাত্র 2 দিন আছে। এই 2 দিনে আমি 10টি গল্প সিলেক্ট করব। প্রত্যেক দিন 5টি করে গল্প আপলোড করা হবে। আর হ্যাঁ, যাদের গল্পটা খুব সুন্দর মনে হবে আমার কাছে, ভূতের গল্প হলে একদম ভয়ঙ্কর সত্য ঘটনার উপর, আর যদি জীবনমুখী গল্প হয় তাহলেও গল্পটা যেন সত্য জীবন গল্প হয়। সো সবাই ভালো থেকো অ্যান্ড তাড়াতাড়ি মেসেজ করো। বাই বাই।